الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত সিরাজ মাসের প্রিয় নেতা বাংলাদেশের প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ সম্মানিত আমার কর্মীরা আজকে আমরা এই কর্মী সম্মেলন সফলতা লাভ করতে নিয়ে এসেছি এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমরা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই এই জন্য আমাদের তরুণরা শহীদ হয়ে রক্ত দিয়ে প্রমাণ দিয়ে গেছে যে এই বাংলাদেশে অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের জনগণ আজকে জামাত ইসলামের দিকে যে আছে তাদের সেই চাহিদা আপনারা কি পূরণ করতে পারবেন? আমাদের সম্মানিত আমির জামাত এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে আমাদের কর্মীদের উদ্দেশ্যে এই কেন্দ্রীয় বক্তব্য পেশ করবেন। তার বক্তব্য পেশ করার জন্য আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের নেতা জামাত ইসলামের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান এবং আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন। Assalamualaikum warahmatullahi ছোট ভাই মানুষ এখন প্রত্যেক সাথে এখন মানুষকে দানের পেটে মশারিটা নিয়ে ঘুমাতে হয় না। সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না। এখন আর জেলে যাওয়া আসার সেই অনিশেষ মিছিল এখন দেখতে হয় না। এখন এই বাংলাদেশে রক্তের গুলি খেলা এখন আর চলে না। আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি এদেশের আপামর জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। 2006 সালের 28 অক্টোবর রবি বৈঠার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে।
সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল, দীর্ঘ 17.5 বছর আর পথে উঠতে পারেনি। অবশেষে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে 24-এর 5ই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের মাতার তাজ শীর্ষ 11 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে। কাউকে দিয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলেছে। একজন যেমন আমাদের মধ্যে এখনো বেঁচে আছে, আমাদের বিশ্বাস ছিল আল্লাহ এই বান্দাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য, নূতন কিছু দেখানোর জন্য। আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন। মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে রাখুন। একটি নাজুক সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছেন। তার উপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে। 2 মাস 10 দিন একই জেলে ছিলাম, কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়। তার সাথে পাষাণ নির্দয় আচরণ করা হচ্ছে। এখন হয়তো বা কিছুটা সেই পাষাণ নির্দয় আচরণ বন্ধ থেকেছে, কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার আপনারা আমাদের মধ্যে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত আমি লাইলে 8টা মনে গাড়ি তো আর কত বাজে 12 লিটার আমরা জানি বাংলাদেশ টিকিট মানবিক বাংলাদেশ টিকিট